সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ফেসবুকের আইডিগুলা ক্রিয়েট সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে জিনিসটা কী ভাইয়া, জিনিসটা কী? আজকে আমি আপনাদেরকে কমপ্লিটভাবে আজকে প্রপারলি শিখাই দিব, হ্যাঁ? সো ভিডিওটা কেউ স্কিপ নেবেন না, স্কিপ নিলে কিন্তু কোনো কিছুই আসলে আশা করা যায় বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে এই কাজটা করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্রথম অবস্থায় সেট আপগুলো করে নেবেন। সো একবার সেট আপ দিলে কিন্তু আর আপনাদের সেট আপগুলো দেওয়া লাগবে না কোনো দিনও। ভাগ্যের বশত যদি আরেকবার সেট আপ দিতে হয় তাহলে অবশ্যই আমি নেক্সট একটা আপডেট দিব। ওই আপডেটে গিয়ে আপনি আবার একবার সেট আপগুলো করে নেবেন। সো আস্তে আস্তে ভিডিওটা আমি স্টার্ট করতেছি, সবাই ভিডিওর সাথে থাকুন। হ্যাঁ, আমার দেখেন উপরে কিন্তু লেখা আছে ফ্রিল্যান্সিং ওয়ার্ক। দেখেন ফ্রিল্যান্সিং ওয়ার্ক, এই যে এখানে ট্যাপ দিবেন, এই যে উপরে একদম উপরে ট্যাপ দিবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন তো, এই যে ফ্রিল্যান্সিং ওয়ার্ক, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে যে মোর একটা ট্যাপ দিবেন, এখানে আপডেট, এখানে চ্যানেল ওনার, এখানে আমাকে ক্লিক দিবেন। এখানে ক্লিক করে এই যে এই আইডিটিতে আপনার এখানে মেসেজ আইকন পাবেন, এখানে মেসেজ করবেন। আমাদের এই যে এখানে গ্রুপটা দেওয়াই আছে, আপনার চাইলে দেখতে পারেন। হ্যাঁ, এই যে এখানে গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, দেখতে পারেন। এই যে দেখেন এখানে আমাদের এখানে, আমি একদম লাস্টে চলে যাই। আশা করি এটা দেখাইতে পারলাম। এবার এখানে দেখেন মোরে আবার ট্যাপ দিবেন, এখানে ক্লিক করার পরে এখানে আপডেটে ক্লিক করবেন। এখানে আপডেটে ক্লিক করলে এখানে সব ধরনের অ্যাপস, দেখেন এখানে কিন্তু কয়েকটা অ্যাপস দিয়ে রাখছি। প্রত্যেকটা অ্যাপসে ক্লিক যখনই করবেন একটা করে ক্লিক দিবেন, জাস্ট উপরের অ্যাপসগুলোতে যেগুলো অ্যাপস সেগুলোতে একটা করে ক্লিক দিয়ে মাল্টি স্পেসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি আরেকটা দেখাই, সবগুলো অ্যাপস একে একে ইনস্টল করে নেবেন এখান থেকে। এই যে গুগল শিট, দ্বিতীয় নাম্বার অ্যাপস, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর ওই যারা মাল্টি স্পেস ইনস্টল করতে পারবেন না তাদের জন্য আমি পরে একটা বলে দিব, সেটা ইনস্টল করে নেবেন। এখানে ট্যাম্প মেল আইডি খোলার জন্য, এটা আমরা পরে ব্যবহার করব। আমাদের এখানে কুকি বের করার জন্য বেস্ট অ্যাপস, আমরা এই যে ট্যাম্প মেলটা বাদ দিব, এখানে কুকি বের করার জন্য বেস্ট একটা অ্যাপস, এটাকে আমরা ইনস্টল করে নেব। এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবো। VIA লিখলে পারে, দেখুন এখানে VIA লিখলে আমরা কিন্তু পেয়ে যাব। এই যে কর্নার সার্চ করলাম, এই যে VIA প্রথমে পেয়ে যাবেন এটা। এই যে দেখুন এটা ভিআই ব্রাউজার, এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু মোটামুটি শিট অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনারা। অবশ্যই শিট অ্যাপসটা SEET শিট লিখলেই চলে আসবে। দেখুন প্রথম যে অ্যাপসটা আছে, যে এটা শিট, গুগল শিট, এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। আমাদের কিন্তু টোটাল ব্যবহার হবে এই যে 3টে অ্যাপস, বা এই যে এই অ্যাপসটা আমি রেখে দিয়েছি, এটা দিয়ে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাই দিব। তো চলুন, মূলত আমরা গ্রুপে একটা সিস্টেমটা দেখাই দিই। এটা তো অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া অ্যাকাউন্টগুলো আপনারা কী করবেন, কারা নেয় অ্যাকাউন্টগুলো, কাজ শিখাইতেছেন, কারা নিতেছে। মূলত অ্যাকাউন্টগুলো কিন্তু আমি নিজেই নিতেছি। দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ মেম্বার আছে 35 জন আছে, 40 জন আছে, প্রায় অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার আছে। তারা কিন্তু কখনোই প্রশ্ন করে নাই এখন পর্যন্ত। এই যে আপনিও করতে পারবেন যদি ভিডিওটা ফুলফিল দেখতে পারেন। সো দেখেন এখানে আমি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানে আমার প্রয়োজন 30টা ফ্রেন্ড উইথ আইডি নিড ডেইলি। দেখুন এখানে লিখে দিচ্ছি 100K, মানে 1,00,000+। অত লিঙ্ক আমি সেহেতু 10,000-ই ছাইড়া দিই। এখানে রিকোয়ারমেন্ট প্রথম অবস্থায় জিমেল, তারপরে জিমেলটা আমি যদি দেখাই, আমি শিট অ্যাপসে চলে যাই, একে একে ধাপে ধাপে আস্তে ধীরে সব কিছু আপনাদেরকে শিখাই দিব। আমার একটা নষ্ট শিট আছে, দেখাই আমি আপনাদেরকে। এখানে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে আমার প্রথম ঘরে জিমেইল, এইভাবে জিমেইল একের পর এক বসায় যাবেন। এখানে ইউআইডি বসাবেন, ইউআইডিটা কোনটা সেটাও দেখাই দিব। এই যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, এই যে দেখুন ইউআইডি। এবার পাস মানে কি, পাসওয়ার্ড, এটার জন্য কেউ প্রশ্ন দেবেন না। এটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি কী করবেন, এখানে একটা সিস্টেম আছে পাসওয়ার্ডের ক্ষেত্রে হলো, আপনি যদি মনে করেন যে ভাই আমি নামটা পাল্টাবো, তাহলে এখানে আমি এইচডি শাহ লিখেছি, এইচডি শাহ দিয়ে আমি 10টা অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে এখানে আমার পাসওয়ার্ডটা হবে অন্যরকম। তাই করবেন আপনারা, এইচডি শাহ দিয়ে 100টা অ্যাকাউন্ট খুলবেন, 100টা এইচডি শাহ এখানে লিস্ট করে নেবেন। এইভাবে একটা করে ট্যাপ দিবেন, জাস্ট ট্যাপ দেওয়ার পরে কপি করবেন। এই যে ট্যাপ দিবেন, কপি, এবার এইভাবে টেনে ধরবেন। টেনে ধরার পরে যত ঘর লাগবে তত ঘরে গিয়ে আপনারা জাস্ট এখানে ট্যাপ করে পেস্ট নিয়ে নেবেন। দেখেন আমাদের কিন্তু হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা শিটের ঘরে একের পর এক বসায় দিবেন। এবার এখানে সুমি আছে,
এই সুমির কাছে এখানে আপনি যে কোনো একটা নাম্বার বসাইতে পারেন, সেটা আপনার নিজ দায়িত্ব। ধরুন আমি এখানে 4 দিলাম, এখানে সুমি থাকবে, সুমির পাশে আপনি ইচ্ছা মতো নাম্বার দিলেন, সেটা আপনার সর্বোচ্চ নিজ দায়িত্ব। সো এটাও আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে তাও খুলে দেখাবো যারা পারতেছেন না। আর একটা জিনিস হচ্ছে, পরের পাতায় আমাদের কুকিটা লাগবে। দেখেন এই যে কুকি আমাদের এখানে প্রয়োজন পড়েছে, দেখেন এই যে 5 কুকি অ্যান্ড 30 ফ্রেন্ড, 30+ ফ্রেন্ড, জিমেল ইউআইডি 5 কুকি। কুকি কোনটা সেটাও দেখাই দিব একে একে ধাপে ধাপে। সো ভিডিওটা কেউ স্কিপ নেবেন না, স্কিপ নিলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর আইডিটা দেওয়ার জন্য কোথায়, এই যে দেখুন কুকিজ আইডি প্রাইস ইনবক্স, আইডি সাবমিট লিঙ্ক ইনবক্স, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে এখানে মেসেজ আইকন আছে, এখানে মেসেজ করে আমাকে আইডিগুলো সেন্ড করবেন। কীভাবে করবেন সেটাও দেখাই দিতেছি। অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ট্যাপ দিলেও ডিরেক্ট আপনি যদি হোয়াটসঅ্যাপে যেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই চলে যাবেন। আশা করে বোঝাতে পারছি। এখানে রেটটাও কিন্তু বলা আছে, আপডেট কুকিজ আইডি রেট 5 টাকা 30 পয়সা, সেটা আগে ছিল প্রায় 5 টাকার মতো, এখন একটু দাম আপডেট হয়েছে, আমি দাম বাড়াইছি সেক্ষেত্রে। তো এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো আপডেট প্রত্যেক দিন শেয়ার করি, মাস্ট গ্রুপে ফলো রাখবেন। সো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। অ্যাপসের একটা নিয়ম আছে, আমি এই অ্যাপসে দেখুন এই যে মাস্ট কীভাবে, আমার এই যে এখানে ট্যাপ করলে এখানে মোর আছে, মোড়ে গেলে যে আপডেট আইকনে ক্লিক করবেন। অ্যাপসগুলো যেহেতু আপনারা ইনস্টল করে নিয়েছেন, সেক্ষেত্রে ধরুন আপনার নতুন অ্যাপসগুলো এমন আছে, আমি ধরুন একটু ওয়েট করেন। তো ভিয়া ব্রাউজারটা দেখেন যে আমার এখানে 4টে অ্যাপস আছে, আপনার 3টা থাকলে হবে যে কোনো, এটা না এটা বাদ যাবে, আমি তাও রেখে দিয়েছি। আপনারা জাস্ট প্রথম অবস্থায় ভিয়াতে একটা ট্যাপ করুন, মাস্ট একটা ভিয়ার কাজটা আগে শিখাই দিই। ভিয়াতে একটু বেশি কাজ আছে, তাছাড়া আর কোনোটাতেই কাজ নাই তেমন একটা। এখানে অ্যাগ্রোতে একটা ট্যাপ দিবেন, এখানে মেন কাজ হচ্ছে এটাই। এখানে দেখুন এই যে নিচে 3 ডট, আপনারা আমার সাথে ভিডিও তাল মিলিয়ে মিলিয়ে এভাবে করে নেবেন, অথবা আপনারা ভিডিও বা ল্যাপটপ কম্পিউটারে এই ভিডিওটাকে আপনারা ওপেন করে এখান থেকে দেখবেন, দেখে দেখে ট্রাই করবেন। অবশ্যই কেউ প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে কিন্তু কাজটা আপনারা অনেকটাই পারবেন না। সেক্ষেত্রে আপনি 3 ডটে একবার ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে দেখেন নিচে কর্নারে নিচে সেটিংস, এই সেটিংসে একটা ট্যাপ, জেনারেল, এটা কাস্টমাইজ করে নিতে হবে না। হ্যাঁ, কীভাবে কী করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে নিচে দেখেন একদম নিচে চলে যাবেন, আমার উপরে আছে একদম, উপর থেকে আপনার একদম নিচে ক্লিক করে টান দিয়ে চলে যাবেন। ক্লিয়ার ডাটা অন এক্সিট, এই যে নীল বল, আমি দেখাই দিই যে নীল বলের নিচে ক্লিয়ার ডাটা অন এক্সিট, এখানে ট্যাপ করবেন, সবগুলোকে নীল করে দিবেন বা ব্লু করে ওকে করবেন। আমাদের হয়ে গেছে, কিন্তু আরেকবার ট্যাপ করে ওকে করে নেবেন, 2বার করলে হবে। এবার ইউজার এজেন্ট, এখানে সেট আপ আছে, এটা দেখুন উপরে দেখেন, আমরা নিচে আছি না, এখন উপরে ডাইরেক্ট চলে যাবে, এখানে ইউজার এজেন্ট। আমাদের ইউজার এজেন্টে একবার ক্লিক করে জেনারেলে গিয়ে ইউজার এজেন্টে ক্লিক করলে আমাদের এই যে এখানে প্লাস আইকন আছে, এখান থেকে আমরা একটা টাইটেল লিখব, FACE ফেসবুক ওনার বা যেটা সেটা দিলে হলো। এই ইউজার এজেন্টটা কোথায় পাবেন সেটা আমি একবার দেখাই দিই আমি আপনাদেরকে। আমাদের যে পাবলিক যে গ্রুপটা আছে বা যে আপডেট গ্রুপে একটা ট্যাপ দেবেন। এটা কিন্তু আমাদের যে হলো অফিসিয়াল যে গ্রুপটা আছে, সেখানে উপরে আইকনে ক্লিক করলে এখানে মোর করে এখানে ট্যাপ করবেন, এই যে লিঙ্ক ট্যাপ করলে আমাদেরকে এখানে এরকম অপশন নিয়ে আসবে, ডিরেক্ট আমরা চলে যাবো একদম নিচে যাওয়ার পর একটু উপরে স্ক্রল করে চলে আসবো। এই যে আমার পোস্টটা দেখেন, এখানে পোস্টটা আপনারা অবশ্যই ফলো রাখবেন। এই পোস্টের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্স অথবা একটা লিঙ্কে সাজিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ট্যাপ করে করে নেবেন। সো এখানে যখন এটা ক্লিক করবেন তখন কিন্তু এটা কখনোই কিন্তু কপি হবে না, দেখেন কপি হইতেছে না। আপনারা এই ক্ষেত্রে কী করবেন, এখানে একটা চেপে ধরবেন, মাঝখানে চেপে ধরে যে এখান থেকে টেনে কপি করে নেবেন। দেখুন কপি কিন্তু হয়ে গেল। এবার কপি, আমাদের একটা কপি হয়ে গেছে। আমরা সার্ভারটা ইউজ করবো, এটার ভিডিও আপনি চাইলে দেখে নিতে পারেন, সঠিক নিয়মে সার্ভার ইউজ করা। এই যে এই সার্ভারটা আমরা এসে ইউজার এজেন্টে এখানে পেস্ট করে সাবমিট সেভ করে দিব। দেখুন আমাদের কিন্তু ফেসবুক ওনার নিচে চলে এসেছে, বা যদি না আসে এরকম বের হয়ে যাবেন, একবার জেনারেলে যাবেন, ইউজার এজেন্টে যাবেন, ফেসবুক ওনার চলে এসেছে দেখেন, এবার বের হয়ে আসবেন। আমাদের কিন্তু মূলত একটুখানি কাজ শেষ। এবার আমরা কী করবো, আবার এই 3 ডট আইকনে একবার ট্যাপ করব, এখানে অ্যাড বুকমার্ক, এখানে একটা ট্যাপ করব, এখানে টাইটেল দেবো FACE ফেসবুক, এখানে একটা লিঙ্ক পেস্ট করতে হবে। সেই লিঙ্কটা কোথায় পাবেন একটু দেখাই দিই আমি আপনাদেরকে। এই যে মাল্টি স্পেস, এই যে দেখুন উপরের দিকে মাল্টি স্পেস ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, এর নিচে দেখেন মাল্টি স্পেস। অথবা আপনারা যখন এই লিঙ্কটিতে ট্যাপ করবেন তখন কিন্তু একটা লিঙ্ক পাবেন না, সেক্ষেত্রে আপনি এখানে ট্যাপ করে দেবেন। দেখুন এই যে কুকি বের করার জন্য কুকি বের করা সাইট, এখানে এটা কপি করবেন, ভিডিওর নিয়মে একে একে ধাপে ধাপে পূরণ করবেন। প্রথম অবস্থায় ফেসবুক আইডি খুলতে তো অনেকেই পান, সেক্ষেত্রে আমি ফেসবুক আইডি খোলা নেক্সট ভিডিওতে দেখা দিব। এবারে এই লিঙ্কটা বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, অ্যাড টু হোম পেজে ক্লিক করে এখানে বসিয়ে দিবেন
এবার ওকে করবেন। আমাদের কিন্তু একটা বসানো শেষ। এটা হচ্ছে ফেসবুকের কুকি বের করো। এখানে হচ্ছে আপনারা কী করবেন, এখানে যে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা খুলছেন ওয়ানসেক মেইল দিয়ে, এখানে ওয়ানসেক মেইলের কুকি মেইলটা বসাবেন এবং যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে এখানে যে উপরে দেখেন, এই যে উপরে এখানে ট্যাপ করবেন, আবার ট্যাপ দিবেন, ট্যাপ দেবেন ভিউ কুকিজ। যখনই লগ ইন হয়ে যাবে তখন ভিউ কুকিজে ক্লিক করে এই কুকিটা কপি করবেন। এই কুকিটা কিন্তু আর অনেক বড় হয়, এটা কিন্তু ছোটো কুকি। কুকিটা কিন্তু প্রায় এত বড় হয়, মানে বলতে গেলে এই যে এখান থেকে এই এত বড়, এত দূর এত বড় হয় কুকিটা। সেক্ষেত্রে কুকিটা যখন আপনি অত বড় পাবেন, ওই অত বড় পেলে তখন একটু কপি করবেন, হ্যাঁ। নাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, ভিডিও নেক্সট ভিডিওতে দেখাই দেবো। আবার আপনারা নেক্সট এই থ্রি ডট এখানে ক্লিক করবেন, অ্যাড বুকমার্কে একটা ট্যাপ দিয়ে দিবেন। এখানে টাইটেল লিখবেন, হ্যাঁ টাইটেলে অবশ্যই আপনারা দিবেন +1 SECMAIL। এটা ভুলভাল দিলে সমস্যা নেই, হ্যাঁ। এবার আপনারা কী করবেন, এখানে অ্যাড হোম পেজ, অ্যাড হোম পেজ তো দেখাইলাম আমি। এটাতে আপনার আগে যেখানে দেখুন আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে ট্যাম্প মেইল আইডি খোলার জন্য জিমেল পাবেন। এখানে একটা ট্যাপ করে কপি করবেন, কপি করে এখানে এসে এই লিঙ্কটিকে এখানে পেস্ট করবেন। এবার এখানে অ্যাড হোম পেজ, এই যে অ্যাড হোম পেজে ক্লিক করে ওকে করবেন। এখানে যদি না আসে, যে প্লাস আইকনটা যদি না আসে, তাহলে একবার এখান থেকে ক্লিয়ার ডাটা মেরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু হ্যাঁ আপনার ক্লিয়ারও করা লাগবে না। এইভাবে যখনই করবেন, এরকমগুলো করবেন, তখন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আবার ভিআতে ট্যাপ করবেন। ভিআ বাজারে ট্যাপ করার পরে দেখুন আমাদের কিন্তু এগুলো আসেই এখনও। আমাদের যদি ওয়ানসেকে ক্লিক করে ওয়ানসেক মেলে ক্লিক দিলেই, সো দেখেন একবার এখানে ডিলেট আইকন আছে অনেকগুলো, ডিলিট করবেন, সবগুলোকে ডিলিট করতে থাকবেন। যখন নতুন অবস্থায় আসবেন এখানে জয়েন করবেন, এখানে মিনিমাম 3-4টা ডিলিট করে এখান থেকে আপনারা কী করবেন, এই যে রিফ্রেশ মারবেন একবার। রিফ্রেশ মানে একটা নতুন ফ্রেশ জিমেল তৈরি হবে। এই জিমেলটাকে এখান থেকে, এই জিমেলটা এখানে দেখেন, এই যে আমি আরেকবার দেখা, এই যে এখানে @DPTD, তো এখানে একটা ট্যাপ দেবেন, যেখানে সেখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর onecheckmail.com অথবা onecheckmail.org, এই দুইটা ইউজ করুন, যে কোনো দুইটা ইউজ করলেই হবে। অবশ্যই একটা ইউজ করে ভালো। আমি মনে করি ওয়ানচেক এই .com হলো 10টা খুলবেন, আর ওয়ানচেক মেল দিয়ে 3টা খুলবেন, খোলার পরে আবার স্টার্ট করবেন। তো সাসপেন্ড ইস্যু বা যে কোনো একটা খারাপ ইস্যু কম আসবে। আমরা ওয়ানচেক মেলটা ইউজ করলাম, এখান থেকে কপি করবেন, কপি করে গোতে একটা ট্যাপ করে রাখবেন। এবার আপনি যে ফেসবুক খুলবেন সেটা একটু দেখাই দিই আমি আপনাদেরকে সিম্পলি। আশা করি এই সিম্পলটুকু আপনাদেরকে বোঝাই দিচ্ছি আমি, হ্যাঁ। এবার আমরা কী করবো, আমাদের লাগবে হচ্ছে শিট, মূলত শিট অ্যাপসটা দরকার, হ্যাঁ। আমাদের শিট অ্যাপসে যাব। শিট অ্যাপসে গিয়ে প্রথমে আমরা কী করবো, আমাদের যে মেইলটা আছে এই মেইলটা আমরা এখানে বসায় দিব। মেইলটা পেস্ট করে রাখলাম, পরে পেস্ট করলে সমস্যা নেই। এবার আমরা আইডি খুলবো, আমরা যে পাসওয়ার্ডটা এখানে প্রদান করব সেই পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিতেছি। দেখেন আমি যে পাসওয়ার্ডটা বর্তমানে দিতেছি একই রকমভাবে এই যে আমার এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে আমি আইডিগুলো খুলবো। আর এখানে আমার ইউআইডিটা বসাতে পারবো। পাসওয়ার্ডটা আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন, কপি করে এবার টানে ধরে এখানে পেস্ট করলে কিন্তু, পেস্ট দিলে হয়ে যাবে। এটা না বুঝলে ইনবক্সে নক করলে আমার সাথে হয়ে যাবে। সো এবার কি করবেন, আমরা এই যে মাল্টি স্পেস বা মাল্টি অ্যাপ, এটাতে দুইটার কিন্তু একই রকম ব্যবহার, সেম টু সেম। এখানে অ্যাকসেপ্ট করবেন, প্রত্যেকবার অ্যাকসেপ্ট চাইবে। আইডি এগুলো প্রত্যেকবার 3-4টা আইডি যখনই খুলবেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা কী করবেন, এই যে মেসেঞ্জার, আবার এখানে দেখুন এই যে প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে ইম্পোর্ট অ্যাপে ক্লিক করে এখানে ফেসবুক। এবার কিন্তু আপনাদের আচ্ছা কোনো চান্স নাই, এবার অ্যাডটা কেটে নেবেন, প্রত্যেকবার অ্যাডগুলো কেটে নেবেন। আবার এই যে নিচে প্লাস আইকন, এখানে মেসেঞ্জার, ফেসবুক, এই দেখেন এখানে দুটো একসাথে ক্লোন হয়ে গেছে। যে কোনো আপনারা একটা নিয়ে কাজ করতে পারেন। প্রথম মেসেঞ্জারে ট্যাপ করে সেমভাবে ফেসবুকের মতো অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। এটা আমি দেখাইলাম না, যখন এটাতে খুলবেন, হ্যাঁ, তখন আমি মাল্টি স্পেসের মতো আমার মাল্টি স্পেসটা ব্যবহার করার সুবিধা হয় এবং ফার্স্ট অ্যাকাউন্ট খুলতে পারি। সেক্ষেত্রে আপনাদের ফোনের যদি কোয়ালিটি অনেকটা খারাপ হয়, সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটা ব্যবহার করে দেখতে পারেন। মাল্টি স্পেস সব অ্যাপে এখন অ্যালাউ নাই, ওপ্পো বা ভিভো ফোনে অ্যালাউ আছে। সেক্ষেত্রে ভিভো ওপ্পো যাদের আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। সো চলুন আমরা মাল্টি স্পেস অ্যাপসটাকে ইউজ করে মাল্টি স্পেসে যখন ট্যাপ করে দিব, স্টার্ট আইকন আসবে, স্টার্ট আইকনে ট্যাপ করে দিব। এবার আপনাদেরকে যে মেসেঞ্জার এবং ফেসবুক দুটাকে একসাথে ক্লোন করে নেবেন। এবং মেসেঞ্জার এবং ফেসবুকে যে কাজটা পারেন আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, আমি নাম্বার পর্যন্ত বা মেল বসানো পর্যন্ত দেখাইতেছি।
তো আপনারা কি ধরনের নামগুলো ইউজ করতে পারেন, এখানে ধরুন এসও আর এন এর না, স্বর্ণা অথবা এমডি এসও আর এন এর না, এখানে এমডিও দিলে দিতে পারেন, এমডি স্বর্ণা বা যে কোনো ইচ্ছা নাম মেয়েদের ছেলেদের নামগুলো আপনি ইউজ করতে পারেন। অবশ্যই যখন ছেলেদের নাম ইউজ করবেন তখন মেয়েদেরকে নাম সার্চ করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন মেয়েদেরগুলো করবেন তখন যাকে তাকে দিলে সমস্যা নেই, কারণ সবাই তখন অ্যাকসেপ্ট করবে। এমডি স্বর্ণা বা এমএসটি দিলাম, এম এস স্বর্ণা বা নেক্সট করবেন। হ্যাঁ, সিম্পল। এখানে এস স্বর্ণা, এখানে রেজিস্ট্রেশনতে আপনারা ক্লিক করে দেবেন, এটা আসতে পারে না আসতে পারে। অবশ্যই এখানে 20 বছরের ওপরে দেবেন, মাস্ট 20 বছরের উপরে দেবেন। এবার নেক্সট করবেন। এখানে আপনারা যেটা সেটা দিতে পারেন, এখানে ফিমেল অথবা এখানে একটা ভুলভাল নাম্বার সিলেক্ট করুন, সেটা হচ্ছে 019 1 2 3 4 5 6 7 8। আমরা কিন্তু সেক্ষেত্রে ভুল নাম্বার দিয়েছি, এই জন্য আমাদের কোড আসবে না, আমরা কোড না আসার মতো দেখাই দিতেছি। এবার নেক্সট করবেন একবার, নেক্সট। এখানে আপনার যেই পার্মানেন্ট যেই পাসওয়ার্ডটা দিয়ে থাকি আমি, সেই পাসওয়ার্ডটা আপনার এখানে বসায় দিয়ে নেক্সট ট্যাপ করে দেবেন একটা। হ্যাঁ, এবার নট নাও বা সেভ যে কোনো একটা ট্যাপ করবেন আর এগুলো ক্লিক করবেন। তো এবার কিন্তু আপনাদের কোনো ধরনের কোড আসবে না। দেখেন, আমি যদি কোড ভুলভাল কোড দিই, এই কোড কিন্তু কাজ করবে না। এবার আমরা কী করবো, এখানে আই ডিড নট কোডে একটা ট্যাপ করে দিব, এখানে কনফার্ম বাই ইমেইল একটা ট্যাপ করে দেবো। কনফার্ম বাই ইমেলে ট্যাপ করে পরে আমরা যে মেলটাকে কপি করে আনছিলাম, এখানে মেলটাকে বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবো। দেখি মেলটা নেয় নাকি, আমাদের মেলটা কিন্তু নিয়ে নিবি দেখেন, কারণ এখানে কিন্তু আনলিমিটেড মেল পাওয়া যায় দেখেন। এবার আপনারা কী করবেন, এই যে দেখেন আমার যে ওয়ান সেক ছিল, ওয়ান সেকে ডিরেক্ট চলে যাবেন। আর মেলটা যদি হারায় যায়, যখন মেলটা আমার হারাই গেছে বা মেলটা হারাই গেল, এবার আপনারা কী করবেন, এখান থেকে ওয়ান সেকের ডোমেনটা সিলেক্ট করবেন, এখানে সার্চ করে মেলটাকে চেঞ্জ করে দেবেন। দেখেন এখানে এসে আপনারা এই মেলটাকে এইভাবে চেঞ্জ করে দেন, অথবা মেল এখানে নামও লিখে দিতে পারেন। এবার গোতে 2বার ট্যাপ দিয়ে এখন কোড চলে আসছে 02480, এই যে 02480, এটা মানে সাসপেন্স 02480। নেক্সট করবেন, এইভাবে কিন্তু আইডি খুলবেন। মনে হয় আইডি সেক্ষেত্রে সাসপেন্ড হয়ে গেছে, দেখা দিতে যাও, এইভাবে আইডিগুলো খুলবেন। হ্যাঁ, এবার একটা পিকচার অ্যাড করবেন, সুন্দর মতো একটা পিকচার। মেয়েদের আইডি খুলছেন সেক্ষেত্রে পিকচার যারা নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের আইডিগুলো কিন্তু খোলা শেষ। এবার একটু ছোট্ট একটা টিউটোরিয়াল আছে, সেটা আমি বলে দিতেছি। আমাদের আইডিগুলো কিন্তু খোলা শেষ। আমরা যদি বের হই, আমাদের মাল্টি অ্যাপটা ইউজ করে থাকি, মাল্টি অ্যাপে সেমভাবে আইডিগুলো খুলে নেবেন। হ্যাঁ, মাল্টি স্পেস বা মাল্টি অ্যাপ যেটা ইউজ করে থাকেন না কেন, মাল্টি অ্যাপে যাওয়ার পরে আপনারা যখন এটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, বের হয়ে আসবেন। একবার বের হয়ে আসার পরে ফেসবুক একটা ক্লিক করবেন। ফেসবুক ক্লিক করলে যখন অ্যাকসেপ্ট চাইবে অ্যাকসেপ্ট করে নেবেন। ফেসবুক থেকে অটোমেটিক বের হয়ে আসতে পারে। হ্যাঁ, অটোমেটিক বের হয়ে আসতে পারে ফেসবুক থেকে। দেখেন, এই দেখেন অটোমেটিক কিন্তু বের হয়ে গিয়েছিল, আবার কিন্তু অটোমেটিক ঢুকছে আবার ভিতরে। হ্যাঁ, এই যে এখান থেকে অটো লগিং হইলে আপনারা সেখান থেকে আমার মাল্টি স্পেসের মতো যে ছোটো ছোটো করে কাজগুলো আছে, কয়েকটা কাজ আছে সিম্পল ভিতরে, আইডির ভিতরে, সেটা দেখা যাচ্ছে। জাস্ট 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, 2টা পোস্ট করবেন আপনার, যার তা শেয়ার করবেন। শেয়ার করাটাই ভালো, শেয়ার করলে এমবিটা কম খায়। যাদের ওয়াইফাই আছে তারা তো মনে করেন যে লাখি কাজটার জন্য। এবার দেখুন আপনারা ডিরেক্ট সামনে ফ্রেন্ড রিকোয়েস্ট চাইবে, সেগুলো দিয়ে নেবেন। এই যে টার্ন ওয়ানে একটা ট্যাপ করবেন, নিচে টার্ন ওয়ান, এটা জানেনই অনেক। তো ফেসবুক তো ব্যবহার এখান করবে থেকে এবং আপনার এবার কিভাবে ফ্রেন্ড এই সেটিংটি রিকোয়েস্টগুলো দিতে নিয়ন্ত্রণ থাকবেন। দেখুন করবে এখানে তা কিন্তু জানতে কাউন্ট হইতেছে, অনুগ্রহ করে স্ক্রিনের যতক্ষণ পর্যন্ত টেক্সটটি 50টা মনোযোগ হবে না, সহকারে পড়ুন। 30-35টা হবে না, সেক্ষেত্রে আপনারা দিয়ে যাবেন সমান। হ্যাঁ, এখান থেকে যদি অটোমেটিক যদি ভিতরে লগ ইন হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে ম্যান আইকনে গিয়ে আপনারা এখান থেকে চালে নাম সার্চ করে বের করে নেবেন। তারপরে এখান থেকে 30টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট সমানে দিয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু ভালো হয় দেওয়া। আমার আমার এইখান থেকে কিন্তু 30টা বা 40-50টার মতো আমি দিয়ে রাখছি, সেক্ষেত্রে 50টা দিলে আপনার আইডি সাসপেন্ড কম আসবে। এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনার প্রোফাইল থেকে একটা পোস্ট করবেন, অ্যালাউ অ্যাক্সেস করে একটা পোস্ট দিয়ে দিবেন। দেখেন আমি একটা পোস্ট দিয়ে দিই, যে কোনো পোস্ট, এটা মেয়েদের পিকচার দিয়ে দিলাম। হ্যাঁ, মেয়েদের পিকচার দিয়ে এটা পোস্ট করে দিলাম। হ্যাঁ, এখানে পোস্ট করে দেবেন আপনারা। তাছাড়া এখানে যে সার্চ বারে গিয়ে সবাই শেয়ার করলে সবচেয়ে ভালো হয়। ধরুন আমি জাকারিয়া এটা দিয়ে সার্চ করলেন, এখানে কেউ একটা পোস্ট আছে দাদাদের পণ্য, আপনারা যদি একটু ভাই মনে করে যদি ভাইরাল করে দিতে চান, এই যে এভাবে দিয়ে, এটা আমারই একটা গ্রুপ, এখান থেকে আপনারা যেখান সেখান থেকে এখান থেকে কয়েকটা শেয়ার করে দেবেন। দেখুন 2-3টে শেয়ার করবেন। হ্যাঁ, একটা এখান থেকে স্টোরি দিবেন, স্টোরি তো জানেন কীভাবে দিতে হয়।
এটা স্টোরি দিলেন, সিম্পল কাজ, কিন্তু আমাদের মূলত কাজ টোটালি শেষ। এগুলো করলে সেহেতু সাসপেন্ড হয় না। আগে সাসপেন্ড খুব যেতে, এখন আর সাসপেন্ড অত একটা হয় না। জাস্ট কী হয়, আইডির কুকিজগুলো নষ্ট হয়ে যায়। এই যে আমাদের কিন্তু আইডি টোটালি খোলা শেষ। এবার আমরা কী করবো, এখানে আমরা যখন এই যে আইডির ভিতরে প্রবেশ করলাম, এই যে আইডির ভিতরে প্রবেশ করার পরে এই যে এডিট প্রোফাইল, আইডি স্টোরি এডিট প্রোফাইল, এখানে 3 ডট আইকন আছে, ট্যাপ করলাম। এখান থেকে নিচে যে লিঙ্কটা আছে, লিঙ্ক, এই যে পোস্টিং লেখা আছে না, নিচে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে কপি করবো। এবার টার্ন অন প্রফেশনাল মোডে যেটাতে ট্যাপ করবো, হ্যাঁ, এটাতে ট্যাপ করবো। ট্যাপ করার পরে টার্ন অন করে দেবো। আবার রিকোয়েস্ট চাইলে রিকোয়েস্টটা করবেন না। কাজ টোটালি শেষ। এবার আমাদের সিম্পল আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, ওই মাল্টি স্পেসে সেম, এই যে মাল্টি স্পেসে সেম কাজ। এগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের যেই শিটটা আছে, শিটে। এই যে আমরা এই যে এখানে বসাবো, এটা ধরেন এই যে আমাদের কোনটুকু লাগবে মূলত, যে দেখুন এই যে এখানে কয়েকটা নাম্বার, এই নাম্বারটা যদি না আসে সেক্ষেত্রে একটা গোপন একটা টিপস আছে। এই নাম্বার না আসলে আপনারা কেটে দেবেন। হ্যাঁ, কেটে দেওয়ার পরে এখান থেকে মেইলটাকে কপি করবেন। হ্যাঁ, মেইলটাকে কপি করবেন, অথবা এটাকে কপি করলে হয়, যে এটাকে কপি করলে হয়। এবার পাসওয়ার্ডটাকে একটা কপি করবেন, কপি আমাদের ভিয়া ব্রাউজার যেটা আছে, ভিয়া ব্রাউজারে চলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়ারা বুঝছেন, অবশ্যই বুঝছেন। হ্যাঁ, ভিয়া ব্রাউজারে যাওয়ার পরে আমাদের মেইলগুলো কেটে দিয়ে এবারে ফেসবুক যে অ্যাম্বাসিক যেটা বোঝাইছিলাম ওইটাতে ক্লিক করবেন। এখানে এটাকে লগ ইন দেবেন। হ্যাঁ, আগে তো বলছিলাম যে নিয়মটা কী, সো আর বলা লাগছে। এবার পাসওয়ার্ডটা বসাই দেবেন, পাসওয়ার্ড বসাই দিয়ে লগ ইন দিলেন। হ্যাঁ, এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ডটা, লগ ইন। এই যে উপরে আমাদের লগ ইন হয়ে গেছে, ভিতরে যে এদের উপরে লগ ইন, এটাতে একটা ট্যাপ দেবেন। হ্যাঁ, ফেসবুক ভিউ, এই যে কুকিজটা কিন্তু বড় হয়ে গেছে দেখুন, বলছিলাম এত বড়, মানে বলছিলাম এত বড়, এটুকুই হয়েছে। কিন্তু আমি এটাকে কপি করে নিব, কপি টেক্সট। কপি টেক্সট করার পরে এখান থেকে যদি এই যে এটা যদি ভুল আসে, তাহলে এখান থেকে এটাকে বসিয়ে এই টেক্সটটুকু আপনারা এই যে এটাকে কপি করে নিয়ে এখানে কিন্তু বসে দিলেও হয়ে যাবে। মানে যে এখানে নিচেটাই বসে দিলে হয়ে যাবে। সো আমাদের আইডি খোলা প্রপারলি শেষ, প্রপারলি গাইডলাইন দেওয়া শেষ। এবার আমরা কী করবো, যে উপরে 3 ডট, এই যে এখানে গিয়ে 3 ডট, এখানেটা ট্যাপ করব, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানেটা ট্যাপ করব, সেন্ড এ কপি, এখানেটা ট্যাপ দিব। এখানে এই যে এইগুলা যদি থাকে, এখানে অবশ্যই এক্সেল এক্স এল এস এক্স থাকে, এক্সএল এক্স এল এক্স থাকে। এটা তো পিডিএফ, ওডিএস, এসটিএমএল বা কারেন্ট শিট এগুলো থাকলে হবে না, এখানে এক্সাইজ থাকতে হবে অবশ্যই। এর যে ওকে করবেন, ওকে করার পরে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে কোনো একটাতে দিবেন। হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ধরুন এটা আমার আইডি, যেখানে আপনি এটাতে ক্লিক করে এখানে জাস্ট শেয়ার মেরে দিয়ে দেবেন। এই যে আমাদের আইডিগুলো কিন্তু দেওয়া শেষ। সময় মতো আইডিগুলো আমি যখন এখানে যখন ট্যাপ করবো, ট্যাপ করে আইডিগুলো দেখাবে, সময় মতো রিসিভ করে এখানে জাস্ট লিখে দেবে ডান, ডান বা রিসিভ, আর ই সি সি ই বিডি, এটা লিখে দিলে হয়ে যাবে। লিখে দিলে মনে করেন যে আপনি তারপরে রিসিভ যখন হয়ে যাবে, তখন আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিয়ে যাবেন। সময় মতো আমি টাকা রিসিভ করে আপনাদেরকে দিয়ে দিব। সো ফুলফিল ডিটেলস বলে দিতে পারছি। টেলিগ্রামে কিন্তু সেম, আপনারা যখনই এটাকে শেয়ার করবেন, সেন্ড এ কপি, সেন্ড এ কপি, ওকে। যদি হোয়াটসঅ্যাপে দিতে পারেন সবচেয়ে সুবিধা হয়, টেলিগ্রামে ট্যাপ করে মুখ শুকাই গেছে বুঝছেন। এই যে দেখেন জাকারিয়া, এটাতে অথবা যেটাতে বললাম, এখানে দেওয়ার পরে দেখেন আমার যদি যে গ্রুপটা আছে না, এই যে বুটে, এখানে কিন্তু আমাদের দৈনিক কখন কখন আইডি নিই সেই ডিটেলসটাও বলে দেওয়া হয়। এই যে এখানে ক্লিক করবেন, এই যে মোর, এখান থেকে এই যে জাকারিয়া, এই যে ফেসবুক, এখানে ক্লিক করে আপনারা হাই লিখে আইডিগুলা দিতে পারেন। সো আমাদের মূলত কাজটাই হচ্ছে এইরকম, ফুল টিউটোরিয়ালটা দেখাই দিলাম, এবং কখন আইডি নিই সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখুন এখানে দৈনিক একটা করে পোস্ট করা হবে। এই পোস্টটা মাস্ট 8:30 বা 8টার আগে দিয়ে থাকি আমি। এই যে 11টা 30টার আগেই ফাইলগুলো পাঠিয়ে দিন, মিনিমাম 20টা 30টা 10টা বা 15টা, মিনিমাম 15টা দিতে হবে। আমি বলে দিয়েছি এখানে প্রাইস ট্রাইস, এখানে আইডি সাবমিট লিঙ্ক, এখানে নতুন ইনবক্সে। সব মুখ শুকাই গেছে। আর কারো কোনো কিছু জানা থাকলে
অবশ্যই 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 আমাকে ইনবক্সে নক দিবেন। 25 মিনিটের ভিডিওতে এটুকুই জানানোর ছিল। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।